নরোত্তম দাস ঠাকুর মহাশয় এখানে সাবধান শব্দটা ব্যক্ত করেছে। শ্রী গুরু সেবাটা অত্যন্ত সাবধানতার সহিত। কৃষ্ণ সেবায় যদি ত্রুটি হয়, কৃষ্ণ কৃপাময় করুণাময়, তিনি সকল কিছুকে ক্ষমা করতে পারেন। কিন্তু গুরুর কাছ থেকে তো কৃপা নিতে হয়, যেমন করব তেমন পাব। পরীক্ষার খাতাটায় যেমন লিখেছি নম্বরটা তেমনই আসবে। কিন্তু আপনি হরিকথা শুনতে বসেছেন, কতটুকু শুনেছেন এর মধ্যে কারো নম্বর দেওয়ার ক্ষমতা নাই। এখানে আসলে পরেই আপনি শ্রদ্ধাবান, হরিকথা পিপাসু, এগুলো বহু উপাখ্যান, বহু উপাধি পাবেন। কিন্তু যদি শ্রী গুরুচরণ কমলার বৃন্দে যতটুকু সময় কাটাতে হয় অত্যন্ত সাবধান মতে, কারণ এইখানে স্খলিত হবার ভয় আছে। এখান থেকে কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবার আশঙ্কা আছে। কেননা ভগবানের কৃপাটা কারো মাথার উপরে সরাসরি পড়ে না, সরাসরি কারো মস্তকের উপরে আসে না, একটা ধাপ হয়ে তারপরে আসতে হয়। সেই ধাপটাই হচ্ছে শ্রী গুরুদেব, সেই ধাপটাই হচ্ছে শ্রী গুরুদেব, যেখান দিয়ে আমাদের মস্তকের উপরে কৃষ্ণ কৃপা আসে। এই কারণেই শাস্ত্রে কলক দিয়ে আমাদের সিদ্ধান্ত জানালেন, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। পূর্বের লাইনটি আরও অত্যন্ত মূল্যবান, সকলে ধ্যান দিয়ে শ্রবণ করি। গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে। শাস্ত্র এখানে দাঁড় করিয়ে দিয়েছে, গুরুকে কৃষ্ণ সমরূপ দিয়েছে শাস্ত্র। আর আমাদের শাস্ত্র থেকেই সিদ্ধান্ত জানতে হবে। যদি কেউ মন গড়া কোনো সিদ্ধান্ত দেয় ওটা আমরা স্বীকার করব না। কেন? শাস্ত্রে যেটা বলেছে ওইটাই আমাদের নিত্য পালনীয়। আর শ্রী গুরুদেব কি? সাক্ষাৎ ধরিত্রেণ সমস্ত শাস্ত্র। শ্রী গুরুদেব যিনি হবেন তিনি সমস্ত শাস্ত্রের জ্ঞান তার থাকবে। শিষ্যের সকল প্রশ্নের, সকল আত্মজিজ্ঞাসার উত্তর তিনি দান করতে পারবেন। এই কারণেই তো গুরু অষ্টকমের মধ্যে আমাদের বিশ্বনাথ চক্রবর্তীপাদ ঠাকুর মহাশয় কত সুন্দর রূপে শ্লোকটি রচনা করেছেন। সাক্ষাৎ ধরিত্রেণ সমস্ত শাস্ত্র রূপ তথাস্থ ভাগবতময় এব। একমাত্র শ্রী গুরুদেবই হচ্ছে সমগ্র শাস্ত্রের প্রবক্তা। তিনিই একমাত্র সকল শিষ্যবৃন্দ নয়, সকলের মনের অন্ধকার দূর করবার ক্ষমতা রাখে। কি দ্বারা? শাস্ত্র দ্বারা। তাহলে এইখানে যে বলছে গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে, তাহলে সেই শাস্ত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে শ্রী গুরুদেবকে কবু মনুষ্য জ্ঞান করবে না। যেমন কৃষ্ণ কোনো মনুষ্য দেহ ধারণকারী কোনো জীব নয়, ঠিক তদ্রূপ শ্রী গুরুদেব যদিও নররূপে লীলা প্রকাশ করছেন, নররূপে আপনার সাথে আমার সাথে দেখতে অনেকটা একই রকম হলেও শ্রী গুরুদেবও হচ্ছে সেই সচ্চিদানন্দময় তত্ত্ব। এইখানেই বলছে গুরু কৃষ্ণ রূপ হয় কার নিকটে? একমাত্র শুদ্ধ শিষ্যের নিকটে, ভক্তের নিকটে। কারণ তার নিকট থেকেই কৃষ্ণ তত্ত্বটা জানতে হয়। যদি কারো বাড়িতে যেতে হয়, যে ওই বাড়ির ঠিকানাটা জানে আগে তার কাছ থেকে ঠিকানা নিয়ে তারপরে সে বাড়ি যেতে হবে, তাই তো বাবা? তাহলে কি করতে হবে? কৃষ্ণের ঠিকানা, ভগবত ধামের ঠিকানা, সেই গোলক বৈকুণ্ঠের ঠিকানা একমাত্র দিতে পারে কেবল 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 শ্রী গুরুদেব। এই কারণেই কবু মনুষ্য বুদ্ধি নয়, তাহাতে হয় জীবের সর্ব পাপের বারবার হৃদয় চিত্তের অজ্ঞানতার অন্ধকার দ্রবীভূত করবার যে দ্রব্যাবলী থাকে সব কিছু নষ্ট হয়ে যায় যদি গুরুতে মনুষ্য জ্ঞান আসে। এই কারণেই বলছে গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। শুনতে হয় না, শ্রী গুরুদেবের জন্ম হয় না,
জন্মদিন আসে না, এটা আবির্ভাব হয়। তিনি আবির্ভূত হয়েছেন কেন? আমাহেন পতিত পামরকে একটু কৃপা ছায়া দিয়ে, কৃষ্ণ বিষয়ক শুদ্ধ জ্ঞান দিয়ে, শুদ্ধ ভক্তি দিয়ে, প্রেম দিয়ে আমার জন্ম মৃত্যু চক্রাকার থেকে একটু বিরত রেখে আমাকে ভগবত ধামে তাকে নিয়ে যাওয়া। শ্রী গুরুদেব এমনই দয়ার সিন্ধু। ভগবান অপেক্ষাও যে শ্রী গুরুদেব কতটা কৃপাময়, এটা আমরা শাস্ত্র থেকেই জানতে পারবো। ভগবান তো কৃপা করে একবার মনুষ্য জন্ম দিয়েছে, পাঠিয়ে দিয়েছে, কিন্তু যাবার ঠিকানা তিনি দিয়ে দেননি। যাবার ঠিকানা যিনি কর্ণমূলে চৈতন্যতা দান করে, যিনি চৈতন্য মন্ত্র দিয়ে আমার মতো পতিত সংসারী জীবকে, বিষয় মায়াবদ্ধ জীবকে যিনি কৃষ্ণ মুখে তুলে দেন, যিনি পরম করুণার করুণা ঘনাকৃতি শ্রী বিগ্রহ হয়ে মনুষ্য জীবকে সেই ভববন্ধন নাশ করে 84 লক্ষ যোনি থেকে বের হয়ে তাকে কৃষ্ণচরণ পাইয়ে দেয়, তিনিই একমাত্র সদ্গুরুদেব, তিনিই একমাত্র মহৎ, তিনিই একমাত্র পরম আরাধ্যতম। শ্রী গুরুদেবী অন্তিমে শিষ্যকে হাতটি ধরে নিয়ে যায়, শিষ্যকে তার সম্মুখে দাঁড় করিয়ে দেয়। বারবার হৃদয়ে বার্তাটি আসছে। আমার মনে হয় এই কারণেই অর্জুন সখা হতে চায় নাই, এই কারণে বন্ধু হতে চায় নাই। তাং শিষ্যং প্রপত্তামি, তুমি আমাকে শিষ্য করো। হে কৃষ্ণ, হে মাধব, তুমি আমাকে শিষ্য করো, আমি তোমার চরণে শিষ্য হতে চাই। কারণ যদি তোমার শিষ্য হতে পারি, গুরু কখনো শিষ্যকে ত্যাগ করতে পারে না। যিনি সদ্গুরুদেব তিনি কোনরূপ অবস্থাতে শিষ্যকে ত্যাগ করতে পারে না। অর্জুন বারবার এই জন্য গীতার সাংখ্যযোগে একটু শিষ্য হবার মন অভিলাষ ব্যক্ত করেছে। হে গোবিন্দ, আমি তোমার শিষ্য হতে চাই। যদি তোমার শিষ্য হতে পারি, শিষ্য শব্দের অর্থটা কি জানেন? যার স্থানটা সবার উপরে। শ্রী গুরুদেবও দাঁড়িয়ে থাকে এমন একটা শিষ্য জীবনে যেন পাই, যার বদনে সবসময় হরিকথা হয়, যার মনে সবসময় গুরু চিন্তা থাকে, যার মনে সর্বাপেক্ষা গুরু গৌরাঙ্গ ভিন্ন আর যেন কোনো গুণ না হয়। শ্রী গুরুদেবও উৎকণ্ঠায় থাকে। এই কারণেই তো লোকনাথ গোস্বামী পাদের নিকটেই নরোত্তম গিয়েছে। এমন না হলে কি কভু হয়? লোকনাথ গোস্বামী পাদ সর্বাপেক্ষা বিষয় বিরাগী, কভু শিষ্যের প্রতি মোহ নাই। কিন্তু নরোত্তম ঠাকুরের আছে প্রবল লালসা। কোথায় গেলে কৃষ্ণ গন্ধ হৃদয়ে আসবে। শ্রী গুরুদেব এমন একটা সেন্ট, এমন একটা দ্রব্য, এমন একটা উপাদান, যেমন প্রসাধনী দ্রব্য মাখা মাত্র চতুর্দিকে সুগন্ধি স্ফুরিত হয়ে যায়। যদি কেউ শুদ্ধ পরম্পরা মোতাবেক সদ্গুরুদেবের চরণাশ্রয় করে, তার হৃদয়ের মধ্যে ইন্দ্রিয় তৃপ্তির যে দুর্গন্ধ, ওগুলো চলে গিয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয় মূলে প্রকাশিত হয়ে যায়। এটা সদ্গুরুদেবের একটা বিশেষ কৃপা। তিনি শুধুমাত্র দিব্য চক্ষুই প্রদান করেন না, শিষ্যকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য সর্বদা আকুলিত থাকে। শ্রী ব্রজমণ্ডলেও এমনই ছিল। বর্ষণার পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় অস্মদীয় অষ্টোত্তর শত শ্রীলশ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তার দিব্য কথারূপ শ্রী গ্রন্থে আমরা সেই প্রসঙ্গেও একটু জানবার অভিলাষ করব। একদা এক ব্রজবাসী গিয়ে বাবাজিকে জিজ্ঞাসা করেছে, বাবাজি, মনে করুন কোনো একটা দিন, সবসময় তো ভজনেই থাকেন, কোনো একটা দিন আপনার সাধনাটা সিদ্ধ হয়ে গেল, আপনার ভজন পথে দুজন ব্যক্তি এসে দাঁড়ালো। একজন করুণাময়ী রাধা ঠাকুরানী,
আরেকজন আপনার শ্রী গুরুদেব। আপনি বলুন, সর্বপ্রথম আপনি কাকে বেছে নেবেন? কাকে আপনার জীবনের কর্ণধার করবেন? যদি ভজনের উৎকণ্ঠা প্রবল হয়ে যায় আর গুরু সহ যদি করুণাময়ী রাধা ঠাকুরানী একবার আপনার হৃদয়ে কমলে প্রকাশিত হয়, কাকে সর্বপ্রথম নেবেন? সিদ্ধান্ত জানতে চাইলেন। বাবাজি মহারাজ ব্রজবাসীর উত্তরটি কি দিয়েছিল জানেন? বলছে, যখন আমি তাদেরকে দুজনকে একত্রিত দেখব, আমি সাক্ষাৎ করুণাময়ী রাধা ঠাকুরানীর কাছে গিয়ে দুটো করজোরে হাত বিনতি করে বলবো, করুণাময়ী তুমি চলে যাও, তোমায় ধরে রাখবার মতো যে পাত্র প্রয়োজন ওটা আমার নাই। আজকে সদ্গুরুদেব কৃপা করে যে মন্ত্র দিয়েছিল সেই মন্ত্র যাজন করতে করতে তোমার একবার সাক্ষাৎ পেয়েছি। যদি শ্রী গুরুদেব থাকে তাহলে তোমার দেখা আবারও পেতে পারি। যদি গুরুদেব জীবনে বর্তমান থাকে তাহলে তোমার কৃপাটা আবার পাবো। আমি রাধারানীকে বলবো তুমি চলে যাও, সর্বপ্রথম আমি আমার শ্রী গুরুদেবকেই আমার হৃদয়ে কমলে স্থান দেব, আমার গুরুদেবকেই আমার জীবনের কর্ণধার করে নেব। দেখুন তো সিদ্ধ আচার্যবৃন্দের কি কথা, কি অনুভব। রাধারানীকেও চাই না। যে চরণ ব্রহ্মার দুর্লভ চরণ সবাকারে না জানে, ব্রহ্মাদি মহেশ্বরাদি দেবতা আদি জঙ্গর্ব আদি যে চরণ দুর্লভ বাসনা করে, শাস্ত্রে বলছে আমি সেই করুণাময়ী রাধা ঠাকুরানীকে বলবো তুমি চলে যাও, আমার সদ্গুরুদেব আছেন, আমি গুরুদেবকে নিয়েই থাকব। কারণ গুরু বৈমুখ হয়ে গেলে পরে ভজন নষ্ট হয়ে যায়, ভজনের পরিপক্কতা থাকে না। বীজ যদি মধ্যে ঘুনে খেয়ে ফেলে, পোকায় খেয়ে ফেলে, উপর দিয়ে যতই ভালো থাকুক সে বীজ কখনো গজায় না। বীজটা অন্য কারো কাছে নাই, একমাত্র সদ্গুরুদেবের কাছেই বর্তমান। তিনিই একমাত্র শিষ্যের কর্ণজনিতে কৃষ্ণ নামরূপ বীজ স্থাপন করেন। আর সেখান থেকে জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। সেখান থেকেই তো সাধ্য সাধন তত্ত্বটা আসবে। এই কারণেই শ্রী গুরুদেব এতটা প্রধান। শিষ্যের জীবনে গুরু ভিন্ন আর কিছু নাই। কৃষ্ণ পাবার বাসনাটাই শ্রী গুরুদেবের কাছ থেকে তিনিই জাগিয়েছেন, তিনিই পিপাসার উন্মোচক। তিনি যদি পিপাসাটা না দিত, এই বিষয়বদ্ধ জীব আমাহেন পতিত পামর কখনোই বুঝতেই পারত না কৃষ্ণ প্রয়োজন, গোবিন্দ প্রয়োজন। এটা আমাদের আত্মজিজ্ঞাসাটা ছিল না। কারণ আমাদের জীবনের সর্বপ্রথম দুটো ভুল হয়ে গেছে। শাস্ত্র সেই সিদ্ধান্ত দিচ্ছে, কি দুটো ভুল? সর্বপ্রথম যাকে যেটা দেওয়া দরকার তাকে সেইটা দিতে পারি নাই। শ্রী গুরুতত্ত্বে বর্ণনা করছে, যাকে যেটা দেওয়া দরকার ছিল সেটা দিতে পারি নাই। এই বিষয় সংসার মায়াবদ্ধ জীব আমরা, আমাদের এই সংসারকে দিতে হয় বিবেক এবং বুদ্ধি। আপনি দেখবেন আপনার স্ত্রী পুত্র পরিজন এদের সাথে বুদ্ধি দিয়ে না চললে পরে আপনি ঠকে যাবেন। আপনি বুদ্ধি দিয়ে এদের কাছ থেকে আপনার জায়গাটা আদায় করে নিতে হবে। কিন্তু বড় ভুল হয়ে গেছে, এইখানে বুদ্ধিটা বিবেকটা দিতে পারি নাই, এখানেই দিয়ে ফেলেছি মন। আর যে মনটা দেওয়ার কথা ছিল গোবিন্দকে, সেইখানে আমাদের বিচার, সেইখানে বিবেক, সেখানে বুদ্ধি। গোবিন্দ কি এত সেবা গ্রহণ করে? গোবিন্দকে কি এতবার ডাকতে হয়? গোবিন্দকে একবার ডাকলেই হয়ে যায়। আরও আমাদের একটা গ্রাম্য ভাষা চলে এসেছে এখন, এটা খুব রেওয়াজ। বলছে আমরা তো সংসারী, সারাদিন সব খেটে একবার নাম করব তাতেই আমাদের উদ্ধার। কত সহজ আমরা ভাবি, তাই তো? আপনি ভাবুন তো, আপনি সারাদিনে একবার করবেন তাতে আপনি উদ্ধার। এটা পাবার জন্য খুব আকুল, খুব ভালো লাগছে যে আমাদেরকে এত সহজ করে দিয়েছে। কিন্তু একবারও ভাবি না যে সারাটা দিন তার নাম করে,
সে সারাদিন করার পরে ভজনের জায়গা থেকে, ভজনের আসনটা থেকে উঠে দাঁড়িয়ে বলে আমি একবার করলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভজন করছে, উঠে দাঁড়িয়ে বলছে আমার একবার হলো। আর আমি সারাদিন সব কিছু করে মাত্র 2 মিনিট 5 মিনিট করে বলছি আমার এতেই হবে। কতটুকু সংকীর্ণ মনা আমরা। শ্রী গুরুদেব হচ্ছে এই সংকীর্ণতা থেকে আমাদেরকে প্রকাশিত করবে, আমাদেরকে ভজন জগতে পৌঁছে নিয়ে যাবার জন্য। একমাত্র যদি ভগবানের কোনো প্রতিনিধি আপনার জীবনে থাকে, একমাত্র যদি মনে করেন যে বৈকুণ্ঠের কোনো দূত আপনি পেয়েছেন, একমাত্র ভগবানের কোনো প্রিয়জনকে আপনি পেয়েছেন, তিনি একমাত্র সদ্গুরুদেব ছাড়া দ্বিতীয় আর অন্য কেউ নাই। একমাত্র ভগবানের নিত্য প্রতিনিধি, যিনি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে কৃষ্ণের সাথে যার দিব্য সম্বন্ধ আছে, রাধারানীর সাথে যার দিব্য সম্বন্ধ আছে, তিনিই একমাত্র পারেন আমাহেন এই সংসার মায়াবদ্ধ জীবকে, দাবানলের মধ্যে পুড়ে পুড়ে যাওয়া জীবকে, সংসার দাবানল নিরলোকত্রয় ত্রাণায় কারুণ্য ঘন ঘনাতম প্রাপ্তস্ব কল্যাণ গুণার্ণবস্ব বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। একমাত্র সংসার দাবানলের মধ্যে পুড়ে যাওয়ার কারণে চতুর্দিকে মায়া অগ্নি প্রজ্বলিত হয়ে গেছে। মায়ার আগুনে বারবার পুড়ে যাচ্ছে, কখনো ডানাটা পুড়ে যাচ্ছে, কখনো পাখাটা পুড়ে যাচ্ছে, কখনো হৃদয়টা পুড়ে যাবার প্রায় আশঙ্কা। তারপরেও ভাবি বেঁচেই তো আছি, ভালোই আছি, ভালোই আছি। এটাই দাবানলের প্রকৃত পরিচয়। চতুর্দিকে অগ্নি, আমার বাঁচবার কোনো পথ নাই, তারপরেও ভাবি হ্যাঁ বিষয়ে তো ভালোই আছি, ভালো আনন্দে আছি। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে এখানে আনন্দ আছো না, এখানে যে আনন্দটা ওটা তুমি মুখেও বলছো, প্রতিদিন গ্রহণও করছো, সেটা কি বিষ হয়, সেটা বিষ হয়। যতবার ভাববে ততবার ওটা বিষ হয়ে তোমার মুখে আসবে, আর যতবার পান করবে তত বিষয়ের জ্বালা হৃদয়ে উদ্ভাসিত হবে। একমাত্র এই বিষয় রূপ সংসার দাবানল থেকে যদি কেউ হাতটা ধরে পার করবার মতো কেউ আপনজন থাকে, তিনি একমাত্র সদ্গুরুদেব। এছাড়া কেউ নাই। আপনার দাবানলের মধ্যে কেউ এসে দাঁড়াবে না। দুঃখ পড়ে গেলে পরে যখন কষ্ট চলে আসে তখন ভালো ভালো জনই হাত ছেড়ে দেয়। যখন দুর্দশা নেমে আসে দেখবেন আপনার প্রিয়তমা আপনাকে যখন বলবে জানো তুমি ছাড়া আমার কেউ নাই, তখন ভাববেন একমাত্র সেই আমাকে সব থেকে বেশি ভালোবাসে। জগতে আর কে আছে এমন একবার যদি বলতে পারে সর্বস্ব দিয়ে দিলাম, যে সে ছাড়া আমার আর কেউ নাই। একবার ভাবুন তো, আবার যখন আপনার হৃদয় থেকে আত্মাটা বের হয়ে গেল, কারণ সে তো আপনাকে ভালোবেসেছে, আত্মাকে তো ভালোবাসে না, ভগবানকে ভালোবাসেনি। আত্মাটা যখন বের হয়ে যাবে একটু বলে দেখবেন তো যে নিজের বিছানাটায় আর 10টা দিন রেখে দাও, সেই দেহটাই আছে, সেই চক্ষুটাই আছে, সেই কর্ণটাই আছে, সেই জিহ্বা, সেই ত্বক, সেই পাক, সেই পানি, সেই বায়ু, উপস্থ সব আছে, কেন একটু রেখে দেওয়া যায় না? একটা সেকেন্ড রাখবে না। অতএব লিখি এইখান থেকে যতবার বিশ্বাস করেন, যতবার ধোঁকা দেওয়ার জন্য সবাই দাঁড়ানো যে তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, আদতে বলবার উচিত ছিল গোবিন্দ তুমি ভিন্ন বিশ্বজগতের বুকে আমাদের আর কেউ নাই, তুমি ভিন্ন বিশ্বজগতে আমাদের কোনো প্রিয়জন নাই, তুমি ভিন্ন আমাদের আপন কেউ নাই। যেই কথা কে বলতে পেরেছিল? রঘুনাথ দাস গোস্বামী। রাধাকুণ্ডের পারে দুটো নয়ন জল ছেড়ে দিয়ে একটাই ভজন, কোনো মন্ত্র নাই, জপ নাই, তন্ত্র নাই, কোনো সাধনা নাই, কোনো ভজন নাই, একটাই শব্দ, রাধে তুমি বিনা মোর কেহ নাই, তুমি বিনা মোর কেহ নাই। আমাদের আর বলা হলো, জগতে সবাইকে বলতে পারলাম তুমি ছাড়া আমার জীবন চলে না। একদিনও হৃদয় চিত্রকমলে ভগবানের যুগল পদ অঙ্কিত করে শ্রী গুরুদেবকে হৃদয় মন্দিরে রেখে একদিনও বলতে পারলাম না হা গুরুদেব, হা গোবিন্দ, হে করুণাময়ী রাধা ঠাকুরানী,
আমার জীবনে তোমা ভিন্ন আর দ্বিতীয় কেউ নাই। একদিনও বলা হলো না জীবনে এই তো চরম ক্ষণ ছিল, যাকে আপন করবার কথা ছিল, যাকে আপন করলে আপনাকে বিড়ম্বনা দিতে হতো না, যাকে আপন করলে আপনাকে কষ্ট পেতে হতো না, যাকে আপন করলে পরে আপনার বিষয় সংসার মায়া বন্ধন কেটে যেত। যাদেরকেই দেখছেন এরা সবাই আপনাকে টেনে রাখবে, সকলে আপনাকে পিছনে টেনে রাখবে, আবার এই সংসার মায়া কূপে বারবার নিয়ে আসার জন্য এরা পাগল। কিন্তু একমাত্র সদ্গুরুদেব, যিনি মায়া জালটাকে নিজে ইঁদুর হয়ে কেটে কেটে আপনার মতো একটা প্রাণকে, শুদ্ধ আত্মাটাকে গোবিন্দ চরণে নিয়ে যেতে পারে, তিনিই একমাত্র সেই ক্ষুদ্র মায়ারূপ সংসার দাবানল জালাগ্নির মধ্যে পড়ে থাকা জীবকে মায়া মোহ বন্ধন কাটিয়ে করুণাময়ী রাধা ঠাকুরানীর চরণে নিয়ে যেতে পারে। এ হচ্ছে সদ্গুরুদেবের দিব্য কৃপা। এই কারণেই বন্দে মুই সাবধান মতে, এখানেই তো সাবধান থাকতে হবে। যে গুরুদেব গোবিন্দের কাছে নিয়ে যেতে পারে তার থেকে সাবধান থাকার এর থেকে আর কি বড় হতে পারে? যে কিনা আপনাকে, যে চরণ ব্রহ্মার দুর্লভ চরণ, যে চরণ দেবতা আদি জীব পায় না, সদ্গুরুদেব কৃপা করে শিষ্যকে সেই চরণ দর্শন করাতে পারে। এর থেকে মহতার কি হয়? এই কারণে যেহেতু গুরুত্বপূর্ণ, নির্বাচনটাও গুরুত্বপূর্ণভাবেই করতে হবে। নির্বাচনটা সেখানেই করতে হবে। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে তো আর সদ্গুরুদেব ভাগ্যে হয় না। কোটি কোটি জন্মের স্বীকৃতির কারণে কারো ভাগ্যে এমন শ্রী গুরুদেব আসে যার জীবনকে পুষ্পের সুঘ্রাণের মতো ভজনের প্রেম দ্বারা পূর্ণ করে দেয়। এই জন্য চাই প্রবল ত্যাগ, এই জন্য চাই বৈরাগ্য, এই জন্য চাই বিষয় মায়া মুক্ত জীব। আর সদ্গুরুদেব সর্বদাই বিষয় বিরাগী, সর্বদা বিষয় থেকে মুক্ত। তার কাছে যাওয়া মাত্রই, তার চরণের একটু স্পন্দন পাওয়া মাত্রই, তার চরণের শীতলতার ছায়ায় শিষ্য বসা মাত্র বুঝতে পারবে আমার হৃদয় থেকে সব তাপ চলে যাচ্ছে, সব মোহ চলে যাচ্ছে, সব জ্বালা চলে যাচ্ছে। আমি যে সংসারে ছিলাম, আমি যে সর্বাপেক্ষা পুড়েছি, শুধু জ্বলেই গেছি, আমার হৃদয়ে তাপ জন্ম নিয়েছে। একমাত্র গুরুচরণ কমলেই তাপ দ্রবীভূত হয়। এই কারণেই তিনি বাঞ্ছা কল্পতরু, এই কারণেই তিনি কোটি চন্দ্রের সুশীতল ছায়া দান করে। জীবনে আর হলো, আর জীবনে হয়ে গেল ভগবত চরণে তো শুদ্ধ রতি জন্ম নেয় শ্রী গুরুচরণ থেকে। শ্রী গুরুদেবের কৃপা আশীর্বাদেই তো ভগবত প্রীতি জন্ম নেয়। আমাদের জীবনে কত বড় একটা ভুল, আমরা সেই সদ্গুরুদেবের চরণ সেবা থেকে, তার হৃদয় কমলের সেই শুদ্ধ ভজন থেকে আমরা যে যার মতো হয়ে যাই। সদ্গুরুদেব এত বড় কৃপাময়, তিনি কোনো অবস্থাতে শিষ্যকে স্খলিত হতে দিতে চায় না, কখনোই দিতে চাইবে না। তিনি সকলকে একত্রিত করে নিয়ে যাওয়ার জন্যই ব্যস্ত। আমাদের পরম পূজ্যপাদ ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য শ্রী শ্রীল অপস্য সেই ভগবৎ কৃপাময় ঘনীকৃতি শ্রীবিগ্রহ নিত্যানন্দ দয়াময় শ্রীমূরতি জগৎজীবীর সেই অপ্রাকৃত ভাবময় আশ্রয় স্বরূপ শ্রী শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যদি শিষ্যের ভার না নেওয়া যায় তাহলে গুরু ভার কখনো গ্রহণ করা উচিত না। যদি শিষ্যের ভারটা না নেওয়া যায়, তার যদি পাপটা নিজেকে একটু বহন না করা যায়, শুধুমাত্র তার পূজাটাই নিব, শুধুমাত্র তার সেবাটাই নিব, এটা কখনো হয় না। একতরফা বিচারে কখনো ভগবত প্রীতি আসে না। শিষ্য যেদিন থেকে গুরুচরণ আশ্রয় করে, সেদিন থেকে জীবনে সব কিছু তার চরণে সমর্পিত করে। এই জন্য বলছে, দীক্ষা কালে শিষ্য করে আত্মসম,
গুরু তাহা পদে হয় তব সিদ্ধ মম। মন্ত্রকালেই শিষ্য তার চরণে আত্মসমর্পিতা, অর্থাৎ তিনি সর্বদাই সেখানে সমর্পিতা থাকে, বিক্রয় থাকে। কার নিকটে বিক্রয়? শ্রী গুরুর নিকটে বিক্রয়। বিক্রয় হওয়া জিনিসের কি আর দাম করা যায়? একবার বেচা হয়ে গেলে তার কি আর দাম দেখানো যায়? এই কারণে এই শিষ্যের আর দাম দেখানো যায় না, তিনি একবারই বিক্রয় হয়ে যায়। এই কারণেই তো দীক্ষাকালে যখন আত্মসমর্পিত চিত্ত হয়, পরক্রিয়া ভাবে গুরু ব্রজে করেন বাস, প্রেম তত্ত্ব জেনে আমি হইলাম তার দাস, মহাভাব জেনে আমি বান্দা দিলাম বন, কৃষ্ণ স্বরূপ জেনে করলাম আত্মসমর্পণ। যখন বুঝতে পারলাম শ্রী গুরু এবং কৃষ্ণ এর মধ্যে কোনো প্রভেদ নাই, এর মধ্যে কোনো আলাদা নাই, যদি গুরুকে রাখি কৃষ্ণ পাবো, যদি এই সিদ্ধান্তটাই জীবনের একমাত্র সিদ্ধান্ত হয়, তখন গুরু কৃষ্ণ রূপ হয়ে শিষ্যকে তার ভজন জগতে পৌঁছে নিয়ে যায়। গুরু কৃষ্ণ রূপ হয়ে শিষ্যের ভজনানন্দী জগৎকে দিব্য আলোকিত করে। এই কারণেই তো বন্দে মুই সাবধান মতে, সাবধানতা থাকতে হবে। আর সাবধান হলাম, গুরুদেবও মনুষ্য, আমিও মনুষ্য, এই যে যখন চিন্তা, এই ভজন গেল, এই সর্বসাধন চলে গেল, কভু নয় অগ্নিস্বরূপ দেখতে দেখতে লোহাও এক সময় আগুনের মতো হয়, লোহাও দেখতে অগ্নির স্বরূপ পেয়ে যায়। সদ্গুরুদেব ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপ, যেখানে একমাত্র শিষ্য তার শুদ্ধ জ্ঞান দিয়ে দিব্য জ্ঞান ও হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহারও চরিত। যে শ্রী গ্রন্থ যার মহিমা গায় তিনি সদ্গুরুদেব, সেখানে যাহারও প্রসাদ, যে প্রসাদের কৃপা পাওয়া মাত্র জীবনের সর্বস্ব সাধনার প্রাপ্তি বস্তু পেয়ে যায়। সব কিছু অপ্রাপ্তিকে প্রাপ্তি ঘটায় যাহা, তাহাই হচ্ছে সদ্গুরুদেবের কৃপা। মনুষ্য জীব কৃষ্ণময় হতে পারে না, মনুষ্য জীব ভগবানকে এত সহজে প্রাপ্তি হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার মাথার উপরে গুরু কৃপার ছায়াটা না পড়ে। জানো, চৈত্রের দুপুরে বটের শীতলতা কার না ভালো লাগে? যদি দুপুরবেলা বটবৃক্ষের ছায়ার তলে কেউ বসে, এমনি মনটা গলে যায়। শ্রী গুরুদেবের চরণ কমলটা হচ্ছে ঠিক একই রকম বটবৃক্ষ ছায়ার মতো, যে ছায়াটা দেবার জন্য সর্বদা উন্মুখ। কিন্তু আমাহেন মাদৃশ অভাজন জীব যদি সেই ছায়ায় না বসে, তাহলে তাপ তো পেতেই হবে, তাহলে তো তাপদহে হৃদয়কে পোড়াবেই। এই কারণেই হেন প্রভু ভিন্ন আর কেউ নাই, দ্বিতীয় কেউ পরম বান্ধব হতে পারে না। তাই সদ্গুরুদেবের কৃপাটা জীবনকে বড় আনন্দ দেয়। বিজয় কৃষ্ণ গোস্বামীজি একটা দিব্য কথামৃতে বলেছিলেন, যার জীবনে গুরু নাই তার জীবনে সব লঘু হয়ে যায়। যার জীবনে একজন সদ্গুরুদেব থাকে না, তার জীবনে ভজনটাও লঘু, সাধনটাও লঘু, কোনোটায় তার প্রকৃত রুচি আসে না। এই কারণে একজন সদ্গুরুদেব জীবনে সব থেকে উত্তম। যারা জীবনে এমন আরাধ্যতম পেয়েছেন, জীবনের অন্তিম ক্ষণ হলেও বুঝতে পারবেন যে জীবনে সদ্গুরুদেবের কৃপাটা কত বিস্তৃত, কত সাগরের মতো বৃহৎ, সাধনার কৃপাময়ের মতো বৃহৎ সেই উল্লাসিত প্রেমময় শ্রীমূরতি। এই কারণেই তো চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ, সদন্য তৃপ্তন হরিভক্ত সঙ্গম। কেন চতুর্বর্গের আমরা মোক্ষ, কাম, ধর্ম, অর্থ এগুলো চাই, আর সদ্গুরুদেব যারা ভজনা করে
তাদের কাছে ধর্ম অর্থ মোক্ষ কাম আপনি এসে যায়, আপনি দাঁড়িয়ে থাকে যে কখন গুরুদেবের হস্ত থেকে কৃপাময় রূপে গ্রহণ করবে। বড় আনন্দ লাগে কি জানেন, বড় আনন্দময় মনে হয়, খুব ভালো লাগে। আমরা স্বামী প্রণবানন্দজি মহারাজের একটা দিব্য ঘটনাবলী শুনি। এখনো পর্যন্ত যদি কোনো মঠ মন্দিরে শ্রী গুরু পূজাটা প্রশস্ত থাকে, স্বামী প্রণবানন্দজির মঠে একটু দিব্য সেবা আছে। গুরু পূজাটা বিশেষভাবে করা হয়, যেটা অন্য কোনো মঠে অন্য কোনো জায়গায় এতটা বৃহৎ রূপে নয়। মনে হয় এই দিব্য কালজয়ী মহাপুরুষ বুঝতেই পেরেছিলেন জীবনের একমাত্র সাধনা শ্রী গুরুচরণ আশ্রয়, জীবনের একমাত্র করুণা শ্রী গুরুদেবের চরণ আশ্রয়। এই কালজয়ী দিব্য মহাপুরুষ জানতে পেরে গিয়েছিলেন যদি জীবনে কৃষ্ণ পেতে হয়, কৃষ্ণ বলে ডাকতে হয়, গোবিন্দকে অনুভব করতে হয়, তাহলে সর্বপ্রথম ডাকতে হবে হা গুরুদেব, হা গুরুদেব, হা গুরুদেব, তোমা ভিন্ন মোর কেহ নাই। এই কারণেই এই দিব্য নিদ্রাজয়ী মহাপুরুষ এর মঠে আদর্শগতভাবে এখনো পর্যন্ত শ্রী গুরু পূজা বিশেষ রূপে প্রত্যহ করা হয়। আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবেরই প্রয়োজন সেই সদ্গুরুদেবের পূজাটা জীবনের একটা একেবারে ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্ট সময়। এই কারণেই তো দেখবেন মঙ্গল আরতির পরেই প্রথম পূজাটাই আসে গুরু পূজা। গুরু পূজা না করে কোনো অর্চন তর্পণ আদি কিছুই করা যায় না। জীবনে করতে হলো। পিতামাতা থেকে শুরু করে দীক্ষা গুরু থেকে শুরু করে জীবনের সকল গুরুবর্গের থেকে শুরু করে যদি সেই শুদ্ধ ভজন জগতে প্রভাতকালীন সময়ে সকল গুরুকে স্মরণ করে একটু পূজা করা হয়, তাহলে মনে হয় আর কারো মধ্যে গুরুবাদ বলে কিছু থাকবে না, কারো মধ্যেই থাকবে না। আমরা বড় সংকীর্ণ, আমাদের মনটা অনেক ছোট, কারণ এখনো বিচার করি ওর গুরুদেব, আমার তো গুরুদেব না। কতটুকু সংকীর্ণ মনা। প্রণাম মন্ত্র যখন উচ্চারণ করি অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তম যেন চরাচরম, শব্দটার প্রথমেই অখণ্ড বললাম, প্রথমেই বললাম সমস্ত গুরু অখণ্ডময়, এখানে খণ্ড করা যায় না, আলাদা করা যায় না। কিন্তু যখন বিচার এসে গেল তখন বলছি ওর গুরুদেব, আমার তো গুরুদেব না। এই ভজন হলো। গুরুতেও আলাদা, গুরুতেও বিচার। যদি তোমার শ্রী গুরুদেবের মধ্যে আমার গুরুদেবের দিব্য মূর্তিটা না ভেসে ওঠে, তাহলে কোথায় সাম্য, কোথায় সমতা, কোথায় দীনতা? সকল গুরুকে একত্রিত করে দেখো, শেষ পর্যন্ত গুরুই থাকে। সকল গুরুর মধ্যেই তো সেই একই সত্তা, একই জিনিস প্রকাশিত। এই কারণে গুরুতে ভেদ নাই। আসুন না আমরা সকলেই এই ভেদাভেদগুলোকে একটু ভুলে যাওয়ার চেষ্টা করি। আজকে কার গুরুদেব, এর গুরুদেব, ওর গুরুদেব, যে যেমনই হোক না কেন, সকল গুরুদেবী যে পূজনীয়, সকলেই যে আমাদের জীবনের পরম সাধ্যতম, সকলেই যে আমাদের জীবনের ঐকান্তিক, আমাদের ভজনকে এগিয়ে নেওয়ার জন্যই তো গুরুদেব। এত সহজেই তো তিনি গুরু হন না, তার বৃহৎ ক্ষমতা আছে বিধায় তো তিনি গুরু। এই কারণে এই গুরুবাদটা ভুলে যেতে হয়, মন থেকে ভুলে যেতে হবে। যদি কারো হৃদয়ে মূলেও থেকে থাকে, আমরা এখন থেকে ভুলে যাব যে এর গুরুদেব ওর গুরুদেব বিচার নয়। যদি প্রথম থেকে নামগুলো বাদ দিয়ে লাস্টে তো গুরুদেবই থাকে। আপনি গীতার যোগগুলো বাদ দেবেন, অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, প্রথম নামগুলো বাদ দিয়ে দেন, লাস্টে যোগ থাকে। আগে যুক্ত হয়ে যাও, বিযুক্ত হলে বিয়োগ হয়ে গেলে পরে রেজাল্ট শূন্য হবে। এই কারণে বিয়োগটা না হয় যোগে থেকো, যোগ হোক। ঠিক একই রকম গুরুতে আলাদা মনুষ্য বুদ্ধি না করে সকলকে একত্রিত হয়ে সকল গুরুদেব পূজনীয়, এই চিন্তা, এই রীতিটাকে রেখে আমাদের হৃদয় থেকে হিংসা প্রবৃত্তি অহংকারগুলো ভুলে যায়, তাহলে গুরুময় ব্রহ্মাণ্ড হবে, সকল বিপদও যাবে, প্রাপ্তি হবে নিত্য বৃন্দাবন।
তখন যেদিকেই তাকাবে গুরুময় ব্রহ্মাণ্ড। আমাদের আচার্যগণ জানালেন, তবে গুরুময় ব্রহ্মাণ্ড হবে, সকল বিপদও যাবে, প্রাপ্তি হবে নিত্য বৃন্দাবন। ওগো ব্রজে যেতে চাই তো, ব্রজ তো আমাদের জীবনের সাধ্যতম, সেই ব্রজের যিনি সন্ধান দেন তিনিও সদ্গুরুদেব, তিনিও কৃপাময়। এই কারণেই জীবনে বিশেষভাবে গুরু কৃপাটা প্রয়োজন। পরবর্তী ধাপে এখন একটু অবগাহন করব গুরু কৃষ্ণ। এইবার আসুন একটু কৃষ্ণ সম্বন্ধীয় তত্ত্ব আমাদের ভাগবত কি বলছে। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, যিনি স্বয়ং ভগবান, তিনি দাঁড়িয়ে বলছে আমার কৃপা করবার ক্ষমতা নাই, আমিও আমার গুরু কৃপায় বলিয়ান। বলছে তোমার গুরুদেব থাকতে পারে? বলছে অবশ্যই আছে, অবশ্যই আছে আমার গুরুদেব। উত্তরটা জানবার জন্য অভিলাষ করছে। ব্রজবাসীদের কাছে ভগবান চতুরতা করে উত্তর দিচ্ছে, কেন সন্দীপনী মুনিকে দেখনি? তিনি তো আমার গুরুদেব। বলছে তাকে দেখেছি, আপনি সেখান থেকে বহু শাস্ত্র শিক্ষা বহু কিছু পেয়েছেন, কিন্তু তার মহিমা তো কোথাও বলছেন না। এই যে দেখুন আমাদের বর্তমান যুগটাও একটু পাল্টে গেছে। এইবার যে যত তার গুরুর অ্যানাউন্সমেন্ট করতে পারবে তার তত লাভ। অথচ শাস্ত্র ভাগবত বারবার বলেই দিয়েছে গুরু জিনিসটাই গোপন, গুরু জিনিসটাই গুহ্য। সুখদেব গোস্বামীপাদকে বারবার হাতে আঙুল তুলে দেখাচ্ছে, তুমি কেন বলনি, একবারও কেন রাধা ঠাকুরানীর শব্দটা বলতে পারোনি? সুখদেব গোস্বামীপাদ হাত জোর করে বলছে, এটা বলা যায় না, রাধা ঠাকুরানী আমার শ্রী গুরুদেব। আমি সুখ পাখি ছিলাম, রাধা ঠাকুরানীর বিলাস কুঞ্জের পরে দাঁড়িয়ে থেকে প্রতিনিয়ত রাধা গোবিন্দের অপ্রাকৃত যুগল মিলনের সেই দিব্য কথামৃত আমি শুনতাম। এক সময় করুণাময়ী রাধা ঠাকুরানী হাতের পরে নিয়ে আমাকে কৃপা করে বলেছিল, ওরে সুখ, জীবনের তরে যদি এমন কোনো সুদিন আসে, সেদিন জগৎ জীবকে আমার পরাণ বধূর কথা মন প্রাণ দিয়ে শোনাস। সকলেই যেন কৃষ্ণ নাম শুনে কৃষ্ণমুখী হয়ে এদের হৃদয় চিত্তটা যেন কৃষ্ণময় হয়। যখন সুখদেব গোস্বামীপাদের কাছে সেই কথা জানতে চেয়েছিলেন, সুখদেব গোস্বামীপাদ বলছে, আমি প্রথম পেয়েছিলাম রাধা ঠাকুরানীর কাছ থেকে এই উপদেশ, এই জন্য তিনি আমার গুরুদেব। গুরু তো গোপন, গুজ্জে রাখতে হয়, মূল্যবান সম্পদ। এক ভরি স্বর্ণ থাকলে কেউ বলে না যে আমার এইটুকু আছে বা ঘরের এই জায়গায় রেখেছি, আর গুরুদেব তার থেকে কোটি 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 থেকে মূল্যবান। এই জন্য গুরুতত্ত্বটা গোপন, ভজন সম্পদটা গোপনে রাখতে হয়, সাধন সম্পদটাকে গোপনে রাখতে হয়। সুখদেব গোস্বামীপাদও বলতেই পারল না, উচ্চারণই করতে পারল না। উচ্চারণ করলেই তো সমাধি দশায় চলে যাবে। 6 মাস নিদ্রাগত, সপ্ত দিবসের আয়ু মহারাজ পরীক্ষিতের ভাগ্যে আর হরি কথা হবে না। তাহলে একটু চিন্তা করে দেখুন তো গুরুটা কত গোপনীয়। ভগবান সেখানে দাঁড়িয়ে প্রথম উত্তরটা দিচ্ছে সন্দীপনী মুনি। দ্বিতীয়তে যখন বিশেষভাবে জানতে চাইছে, একটু গভীরভাবে আমাদেরকে বলো তোমার আসলেই গুরুদেবটা কে? এইবার ভগবান ভাগবতামৃতে উত্তর দিচ্ছে, সর্বপ্রথম জানালেন, মই পিতবাস কিশোরীর দাস এহেন সন্দেহ যার। আমার গুরুদেব হচ্ছে করুণাময়ী রাধা ঠাকুরানী। গুরু তো শত শত গুণ বেশি হবে শিষ্য থেকে। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, আমি আনন্দময়, আমি জগৎকে আনন্দ দিতে পারি, কিন্তু আমাকে আনন্দ দিবে এমন কে আছে? আমি জগৎকে আনন্দ দেই, আমি জগৎকে আনন্দ দিয়ে জগৎকে ভুলিয়ে রাখি, কিন্তু আমাকে আনন্দ দিতে পারে এমন কোনো জন নাই। যদি কোনো জন থেকে থাকে তাহলে একমাত্র আমার শ্রী গুরু করুণাময়ী রাধা ঠাকুরানী। তিনিই একমাত্র আনন্দ দিয়ে জগৎকে প্রেম দিয়ে ভরিয়ে দিতে পারে। তাহলে গোবিন্দ এখানে গুরু তৈরি করে তখন ব্রজবাসীর কাছে মাথা উঁচু করে বলছে, আমার গুরুদেব আছে কে? করুণাময়ী রাধা ঠাকুরানী, তিনি আমার গুরুদেব।
ভাবুন তো, ভগবান সেখানে গুরু করে নিজেকে খুব বড় মনে করছে। কেন জানেন? কারণ যার জীবনে গুরু থাকে তার তো একটা ভরসা আছে, আমার মাথার পরে গুরুদেবের হাতটা আছে। এই যে একটা ভরসা জীবনে, এই যে একটা পাওয়ার, এটা অন্য কোথায় গিয়ে পাওয়া যাবে না। তাই ভগবান সেখানে গুরু কৃষ্ণ, কৃষ্ণ তত্ত্বের মধ্যেও সেই ভগবান অদ্বয় পরতত্ত্ব সীমা গোবিন্দ দাঁড়িয়ে বলছে আমারও গুরুদেব আছে, তিনি করুণাময়ী। তাহলে এইবার তৃতীয় জিনিসটা হচ্ছে বৈষ্ণব। এই যে দেখুন, এইখানেই আমাদের ব্রজ বৃন্দাবনে সাধু সন্ত শব্দটা চলে আসে। আমরা অনেক সময় বলি সাধু গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো ভগবত প্রীতি হয় না। কথাটা কতটা সত্যতা দেখুন, শাস্ত্রে কি বলছে, সাধু কৃপাটা যখন আসবে হৃদয়ে অসাধু প্রবৃত্তি যাবে। যখন বৈষ্ণব কৃপাটা হৃদয়ে আসবে বিষ্ণু পদে প্রেম ভক্তি জন্ম নেবে। আর যখন গুরু কৃপাটা হয়ে যাবে তখন গোবিন্দের কৃপাটা আপনা আপনি হয়ে যাবে, দ্বিতীয়তে কিছু করা লাগবে না। কিন্তু বড় দুর্ভাগ্য জায়গা, সর্বপ্রথম যে বৈষ্ণব চরণ থেকে, বৈষ্ণবের নিকট থেকে কৃপাটা চেয়ে নিতে হয়। আচ্ছা, আপনাদেরকে একটু বিশেষভাবে ধ্যান দিতে হবে আমার কথাটায়। যদি আপনি মনে করেন যে আমার একটু ভক্তির ঠিকানা জানা প্রয়োজন, আমাকে ভক্তির ঠিকানা বা ভক্তির বাড়িটা জানা প্রয়োজন, কলিযুগে কোথায় গেলে কোন জায়গাতে ভক্তি সম্পদটা আছে একটু জানা প্রয়োজন। আমাদের প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে 3টা বাড়িতে ভক্তি আছে, 3টা বাড়িতে ভক্তি আছে। 3টা বাড়িতে যদি যেতে পারো, যে কোনো একটা বাড়িতে গেলে ভক্তি নিয়ে আসতে পারবে। যখন একথা বলছে, গৌরীয় বৈষ্ণবগণ দাঁড়িয়ে বলছে প্রভু, একটা বাড়ি যদি হতো সবাই একমুখী হয়ে যেত, 3টার কথা বললে 3 দিকে 3 জন চলে যাবে। বলছে কলি হতো জীব তো, এদের যেমন হৃদয়ের বাসনাও বহু, ইন্দ্রিয় তৃপ্তির চিন্তাও বহু, ঠিক তদ্রূপ আমি ভক্তির জন্য 3টা ক্ষেত্র তৈরি করে দিয়েছি। যে কোনো একটা ক্ষেত্রকে তিনি যদি ধরতে পারে তাহলে তার শরীরে অটোমেটিক্যালি ভক্তি আসতে হবেই হবে। একটু ভালো করে মন দিয়ে শুনুন শব্দটা কি বলছে। প্রথম পয়ারটা লিখলেন ভক্ত পদধূলি। এইখানে ভক্তি সম্পদ আছে, এটা ভক্তির প্রথম ঠিকানা। যদি তুমি পারো বা না পারো, একটু বৈষ্ণব পদধূলিটা যদি একটু হৃদয় অঙ্গন করো, একটু মাখতে পারো, বৈষ্ণব রেণুটা যদি একটু ধারণ করতে পারো, তাহলে ভক্তির বাড়ির প্রথম বাড়িতে গিয়ে তুমি ভক্তিটা লাভ করতে পারবে। যখন এই কথা বলে দিল তখন খুব ভালো, সকলের কাছে খুব আনন্দ লাগছে যে একটু ভক্তি পাওয়ার জন্য দ্বিতীয় কোথায় যাওয়া লাগবে না, বৈষ্ণব পদধূলি। এই জন্য ভক্ত পদধূলি। দ্বিতীয়টা যখন জানতে চাইলেন দ্বিতীয় বাড়িটা কোথায়, আমি যদি ভক্ত পদধূলি না পাই তাহলে দ্বিতীয় ঠিকানায় যাব, ওইখানে গিয়ে আনবো। তখন আমাদের প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে দ্বিতীয়টা হচ্ছে ভক্ত পদজল। যদি কোনো বৈষ্ণবের পদধৌত জলটাও থাকে না, ওইটা যদি তুমি আশ্রয় করতে পারো, ওটাকে যদি একটু ধারণ করতে পারো, ওখানেও ভক্তি লুকায়িত আছে, ওইখানেও ভক্তি সম্পদটা আছে। ওখানে খুব ঘনাকৃতি সম্পদ, অর্থাৎ 2 তালা ফাউন্ডেশন। প্রথমটা তো নিচতলার কথা বললাম যে ভক্ত পদধূলি, দ্বিতীয়টা ভক্ত পদজল, তৃতীয়টা আরও মারাত্মক, তৃতীয়টা খুব উত্তম, যেটা আমাদের ভাগ্যে হয় না বললেই চলে, ভক্ত ভুক্ত অবশিষ্ট। 3 সাধনের বল। বৈষ্ণবেরও উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ট। আমাদের হলো কই বৈষ্ণবের উচ্ছিষ্ট পাব, এতে জীবনের যে কতটা কৃষ্ণ ব্যাধি ওর মধ্যে লুকায়িত এটা আমরা বুঝতেই পারছি না। ওটা খাওয়া মাত্রই ব্যাধি হয়ে যাবে, ওটা খাওয়া মাত্রই হৃদয়ের মধ্যে ব্যাধি রূপে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে। আপনি যদি কোনো ব্যাধিগ্রস্ত কোনো জীবের কোনো দ্রব্য যেমন স্পর্শ করলে আপনার শরীরে সেই জীবাণু আসে না, আসে কি না? তাহলে ঠিক একই রকম যদি কৃষ্ণ প্রেমের ব্যাধিটা নিতে হয়
তাহলে এই বৈষ্ণব পদথলি থেকে, বৈষ্ণব পদধৌত জল থেকে আর ভক্তির উচ্ছিষ্ট মহাপ্রসাদ থেকে, তিনটা জায়গা থেকে এই ভক্তির প্রবলতা, ভক্তির গাঢ়তা আর ভজনের বল সম্পদটা নিয়ে যেতে হবে। রঘুনাথ দাস গোস্বামী শ্রীধাম পুরীতে উড়িষ্যার দিব্য বেলা প্রায় দ্বিপ্রহর সময় সিংহদ্বারে ভিক্ষা করে। কে ভিক্ষা করে বললাম? রঘুনাথ দাস গোস্বামী। নামটাও বলবেন, মাঝে মধ্যে নামটাও বলবেন, দেখবেন মনে একটা শান্তি পাবেন। আমাদের স্বরগোস্বামীর নাম যদি কেউ নেয় না, কি বলবো জানেন? আমাদের ব্রজবাসীরা তো বলেই দেয়, যদি স্বরগোস্বামীর নামও কেউ নেয় তারও নাকি বিষয়ের প্রতি বিরাগ জন্ম নেবেই নেবে। এই রঘুনাথ দাস গোস্বামী, যার সেই তৎকালীন সময়ে মাসিক আয়টাই ছিল 50 লাখ টাকা। এখন 1 লাখ টাকার একটা চাকরি হলে ওটা ছেড়ে দিয়ে যদি গোবিন্দ, না না ওটা ছাড়া যায়। আর সেই তৎকালীন সময় এত বড় সম্পত্তির অধিকারী, সব কিছু ফেলে দিয়ে, সব কিছু ভুলে গিয়ে, যাদের হৃদয়ে তীব্র ত্যাগ বৈরাগ্য জন্ম নিয়েছিল, এদের নামটা বললেও হয়তোবা আমার মতো বিষয়ভুক্ত জীবের হৃদয়ে একটু হলেও হয়তোবা সেই স্নিগ্ধতার বাতাস আসলেও আসতে পারে। রঘুনাথ দাস গোস্বামী পুরীর সিংহদ্বারে প্রবল বেলা দ্বিপ্রহর সময়ে অঞ্জলিটা প্রসার করে ভিক্ষা করে, ছত্র ভিক্ষা। যে যায় তার নিকট থেকে কিঞ্চিত মাত্র যদি কৃপা করে কিছু দেয়, জানো দেখতে দেখতে কিছুদিন কাটবার পরে এখন আর কেউ ভিক্ষা দেয় না। কারণ এক ব্যক্তিকে যখন প্রতিদিন আপনি এক জায়গায় দাঁড় করিয়ে দেখবেন, তাকে একদিন দেবেন, দুদিন দেবেন, তারপরে আর দেবেন না। এটাই তো নিয়ম। রঘুনাথ দাস গোস্বামীকে এখন আর কে ভিক্ষা দিচ্ছে না। কি করে? যখন একটু প্রসাদ পাওয়ার জন্য আনন্দ বাজারে গেলে কোথাও হয়তোবা ছিটিয়ে পড়ে থাকা প্রসাদগুলো জমা হয়ে আছে, কেউ হয়তোবা প্রসাদ পেয়েছে, বড় বড় যাদের ধনী ব্যক্তি যারা অনেক প্রসাদ ক্রয় করেছে, হয়তো কোনো প্রসাদ পড়ে গিয়েছে। রঘুনাথ দাস গোস্বামী যখন পড়া প্রসাদগুলো দেখে না, ওগুলোকে তুলে নিয়ে বলে, আমি একটা বাড়িতে যাব না, আমি একসাথে 3টা বাড়িতেই যাব। অর্থাৎ ভক্তির যে 3টা বাড়ির কথা আপনাদের বললাম না, একটা হচ্ছে ভক্ত পদধূলি, একটা ভক্ত পদধৌত জল, আর একটা হচ্ছে ভক্তাভুক্ত অবশিষ্ট। যখন যে প্রসাদটা আনন্দবাজারে পড়ে গেছে না, কত ভক্ত তার উপর দিয়ে হেঁটে হেঁটে গেছে, কতবার যে পায়ের ধুলাটা লেগেছে, কতবার ওই পায়ের ধুলা লাগবার কারণে ওই প্রসাদটায় যে কত ধুলা কণা মিশ্রিত হয়ে আছে। রঘুনাথ দাস গোস্বামী গিয়ে নিজের অঞ্জলিটা পেতে দিয়ে ওই প্রসাদগুলো কুড়িয়ে কুড়িয়ে এনে একটু একটু করে আস্বাদন করছে, আর গোবিন্দকে প্রাণ ভরে মন ভরে স্মরণ করছে। জগন্নাথ, হে জগন্নাথ, তুমি এত কৃপাময়, যদি শুধু প্রসাদ পেতাম তাহলে তোমার কৃপা হতো, কিন্তু তুমি কৃপা করে একসাথে 3টা ভক্তির ঠিকানাই আমাকে দিয়ে দিচ্ছ। আমি ভক্ত পদধূলিও পাচ্ছি, ভক্তির পদধৌত জলও পাচ্ছি, আর ভক্তির উচ্ছিষ্ট ফেলে দিয়ে গেছে এই প্রসাদ পাচ্ছি। তুমি কৃপা রেখো, আমি যেন জন্ম জন্মান্তরে এই প্রসাদ পেয়েই জীবন কাটাতে পারি, প্রসাদটা পেয়েই যেন জীবন কাটাতে পারি। জীবনে কত বড় উত্তম সিদ্ধান্ত নিচ্ছে দেখুন। হরিকথা শুনি, হরিনাম শুনি, রুচি আসে, কিন্তু এমন রুচি কি একদিনও আসে না? জীবনে অদ্যাবধি হইতে আজ থেকে ভগবানের চরণের মহাপ্রসাদ খেয়ে জীবনটা যেন কাটাই, এমন কি একবারও হৃদয়ে চিন্তায় আসে না যে মন্দিরের মধ্যে কোনো আমিষ দ্রব্য রাখা যায় না, তাহলে আমার হৃদয় পাত্রে একটু ভগবানের প্রসাদ না দেওয়া পর্যন্ত এই পাত্রটাও শুদ্ধ হবে না, এই পাত্রটাও ভগবৎ প্রীতিময় চরণে যাবে না। একটু প্রসাদের প্রতি আকাঙ্ক্ষা চাই। সদ্গুরুদেব কি করে জানেন? ভক্তকে প্রসাদের প্রতি আকাঙ্ক্ষা জমায়। এই জন্য গুরু উচ্ছিষ্ট বারবার সেবা করলে তার হৃদয়ে প্রসাদের গুণ আসবেই আসবে। রঘুনাথ দাস গোস্বামী যখন সেই পুরীর শ্রীমন্দিরের আনন্দবাজারের মহাপ্রসাদ পাচ্ছে, পেতে পেতে কি হলো জানেন? প্রসাদ তো পেতে পেতে একটা লোভ জন্ম হয়ে গেল।
এইবার প্রতিদিন ওই আনন্দবাজারের পাশ দিয়ে ঘুরে ঘুরে প্রসাদ করিয়ে খায়। একদিন চৈতন্য মহাপ্রভুর দিব্য শিক্ষা, জগন্নাথ ভালো একটা ব্যবসা তৈরি করে দিয়েছে তো, পুরী মন্দিরে থেকে কত রকম ব্যঞ্জনাদি দিচ্ছে, আর ওই প্রসাদগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছ, ভজন তো ভালোই করছো। যদি ভজন করতে হয় কারো কাছের কারো দ্রব্য চেয়েই নয়, অযাচক বৃত্তি করে পড়ে থেকে সেখান থেকে ভক্তি সম্পদ নিয়ে যেতে হয়। রঘুনাথ বুঝতে পেরে গেলেন জীবনে যা করছি এটা একটা লোভ তৈরি হয়ে যাচ্ছে। কৃষ্ণ পাবার আকাঙ্ক্ষা, এটাও তো লোভ, এটাও তো লোভের জন্ম হয়। যদি আমি পাবো এটাও তো লোভ। কিন্তু ভজন গৌরীয় বৈষ্ণব এইখানে সিদ্ধান্ত দাঁড় করিয়েছে, আমি পাই বা না পাই তাতে দুঃখ নাই, জন্ম জন্মান্তরে যেন তোমার চরণ ভজনা করে যাই। আমি পাবো শুধু এই বাসনা নিয়ে তোমায় ডাকবো না। এত বড় স্বার্থপর গৌরীয় বৈষ্ণবগণ নয়, এত বড় স্বার্থপর শুদ্ধ বাবাজিগণ নয়। এরা চায় না কখনো যে আমি তোমাকে পাবো এই কারণেই তোমায় ডাকবো। কিন্তু এরা একটা জিনিস জানে, আমি পাই বা না পাই, কারণ আমার মতো মনুষ্য জীব কখনো করুণাময়ী রাধা ঠাকুরানীর কৃপা পাওয়া সম্ভব না। আমি পাই বা না পাই তাতে দুঃখ নাই, জন্ম জন্মান্তরে যেন তোমার ভজনটুকু করতে পারি, তোমার নামটুকু করতে পারি, এই অনুভূতি নিয়েই থাকে। এখন থেকে আর রঘুনাথ ছত্র ভিক্ষা করে না, সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে, অদূর থেকে পতিত পাবন জগন্নাথকে দর্শন করে, আর সুদর্শন চক্র দর্শন করে সারাটা দিবস কাটায়। কেউ যদি ইচ্ছা করে হাতের পরে কিছু তুলে দেয়, ওটাই পবিত্র গঙ্গায় অবগাহন করিয়ে সেটাকে আস্বাদন করে জীবন কাটায়। দেখতে দেখতে ক্ষীণ প্রায় তো প্রসাদ না পেতে পেতে দেহ প্রায় অস্থি চর্মসার। ভাবুন তো, এত বড় জমিদারের পুত্র যদি দীর্ঘদিন প্রসাদ না পায় তার কি অবস্থা হয়। এবার আর উঠে দাঁড়াতে পারছে না। এইবার যখন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু নাই, যখন প্রায় ধুলার মধ্যে শুয়ে শুয়েই কাটাতে হয়, ওই সিংহদ্বারের পথে ভক্তরা যায়, ওখানে শুয়েই কাটাতে হয়। রঘুনাথ দাস গোস্বামী এইবার মহাপ্রভুকে মনে মনে নিবেদন করছে, প্রভু তোমার কত বড় কৃপা দেখো, এতদিন আমি শুধু প্রসাদ পেতাম, কিন্তু আজকে যখন প্রসাদ পাওয়া থেকে একটু বিরত থেকেছি, এখন আমি বৈষ্ণব পদধূলায় আমার দেহকে দান করতে পেরেছি। বৈষ্ণব পদধূলার পরে আমি আমার অহংকারের দেহটাকে নটিয়ে দিতে পেরেছি। এর থেকে বড় সৌভাগ্য আমার আর কি আছে বলো। প্রভু তুমি ভালোই করেছো, ভালো খাবার পেলে সবাই তো পাগল থাকে, এজন্য পাগল ছিলাম, কিন্তু তুমি কৃপা করে আমাকে বৈষ্ণব চরণের তলে নিয়ে এসেছো। এবার যখন ওই পদধূলি প্রতিনিয়ত হৃদয়ঙ্গন করে আর মাখে, স্বরূপের রঘু বলে একটা শব্দ আছে, মানে চৈতন্য মহাপ্রভু স্বরূপকে রঘুনাথের হাতে দিয়ে দিয়েছিল। আজ থেকে তিনি স্বরূপের রঘু, একে যখন দান করে দিয়ে দিয়েছিল, সেই মুহূর্ত থেকেই সর্বদাই গৌরের চরণে সমর্পিতাই ছিল। রঘুনাথ দাস গোস্বামী প্রতিনিয়ত এই পবিত্র উড়িষ্যার বুকে দাঁড়িয়ে এইরূপভাবে প্রসাদ না পেয়ে পেয়ে ক্ষীণ প্রায় হয়ে তারপরেও একটা চিন্তা করে, গৌর আছে আমার জীবনে, গৌর হরি তো আছে, তিনি তো কৃপা করবেই করবে, তার কাছে থেকে কৃপা পাওয়াটাই তো জীবনের সব থেকে উত্তম। এই কারণে রঘুনাথ সেই আশা ভরসা নিয়ে প্রতিদিন কাটায়। যখন সূর্যটা অস্তাগত হয়ে যায়, রঘুনাথ চিন্তা করে আগামীকালটা কি আমার জন্য আসবে, আগামীকালটা যদি আসে তাহলে আমি আবার কত বৈষ্ণবের পদধূলি পাব, আবার কত অনন্ত অনন্ত কোটি কোটি সাধুগুরু বৈষ্ণবের পদধূলি আমার দেহে লাগবে। আর যদি আগামীকালের দিনটা যদি আমার জন্য শেষ দিন হয়, তখন পাশের ভক্তদের ডেকে বলছে, জানো গো, যদি আগামীকালের দিনটাই আমার শেষ দিন হয়, তাহলে আমার এই দেহটাকে সরাসরি গিয়ে ফেলে দিও না, আগে একটু যেই পথ দিয়ে হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবরা সেই জগন্নাথ দর্শনে গিয়েছিল, যে পথে বৈষ্ণব পদধূলা লেগে আছে, ওই পথের পথ দিয়ে আমার দেহটাকে আগে গড়াতে গড়াতে তারপরে জগন্নাথ চরণে, এরপরে ভগবানের শ্রীযুগল চরণ প্রান্তে আমাকে নিয়ে যেও। সর্বপ্রথম আগে তাদের পদধূলিটা যেন আমার হৃদয়ে মাখতে পারি,
এই ছিল রঘুনাথ দাস গোস্বামীর এই তীব্র ত্যাগের যে পরাকাষ্ঠা। সেখান থেকেও তিনি প্রসাদের মহিমা বারবার বলেছে। বৈষ্ণব সেবা হলে বাগাটে গিয়ে প্রসাদ পাওয়ার যে স্বাদ অন্য কোনো চরিত্রে পাই না। একটু ভাবুন তো, যদি আমরা একটু লাস্টে যাই, যদি আইটেম না থাকে, তাই তো আমাদের ক্রোধ এসে যায়। হ্যাঁ, বৈষ্ণব সেবা দিয়েছ, সব কিছু ম্যানেজ রাখতে পারো না। মনে করুন শেষে গিয়েছি, তারপরে তো একটু কম থাকবেই, তাতেই আমাদের ক্রোধের জন্ম হয়। আর ভাবুন তো, এত বড় তীব্র ত্যাগ বৈরাগ্যের প্রতিমূর্তি রঘুনাথ দাস গোস্বামী, যেখানে ভাগাট গিয়ে সবাই এটো থালাগুলো পড়ে থাকে, ওখান থেকে একটু একটু করে প্রসাদগুলো একত্রিত করে যিনি আস্বাদন করে, তার কৃপাটা হবে না কেন? কেন হবে না? গৌরহরি কেন কৃপা করবে না? করতে বাধ্য, কারণ সেই কৃপার হাতটা বাড়িয়ে দিয়েছে। এবার যখন ভক্ত হাতটা বাড়িয়ে দেয়, ভগবান আর মুরলি ধরে থাকে না। আমার ভগবান সবসময় বাঁশি বাজায় না, কখনো ধনুক ধারণ করতে হয়, কখনো অসুরবধ করতে হয়, কখনো ভক্তকে কৃপা করার জন্য রাজ বেশ ছেড়ে দিয়ে ভুবন মোহন মুরলী বেশ ধারণ করি, তখন ভক্তকে নিজে বক্ষে চেপে ধরতে হয়। এটা ভগবানের কৃপা। এই কারণেই সেই ভগবান শ্রীমান গৌরহরি রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করে নিজের বক্ষে চেপে ধরে বলেছিল, রঘুনাথের ভজন যেন পাষাণের রেখা। এর ভজনটা পাষাণের উপর দাগ পড়ে যাওয়ার মতো। পাথরের উপরে লেখাটা অনেক কঠিন, আপনি বহু জায়গায় লিখতে পারবেন, পাথরের পরে দাগটা পড়াটা অনেক কঠিন হয়। ঠিক তদ্রূপ রঘুনাথের জীবনের ভজনের দাগটা হচ্ছে পাষাণের রেখা। এই রেখা যিনি তৈরি করেছিলেন, কোথা থেকে কৃপা পেলেন জানেন? তিনিও কৃপাটা পেয়েছিলেন তার শ্রী গুরুদেবের নিকট থেকেই। সেই কৃপাটাও তিনি আস্বাদন করেছিলেন। এই কারণে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটায় ধাপে যদি আমরা অগ্রগামী হই, তাহলে একমাত্র শ্রী গুরু কৃপা ছাড়া দ্বিতীয় কিচ্ছু নাই। দ্বিতীয় আর কোনো কৃপা জগৎকে আনন্দ দিতে পারে না। জগতের মনুষ্য জীব যদি শুদ্ধ ঠিকানায় ফিরে যেতে চায়, তাহলে একমাত্র শুদ্ধ পরম্পরা মোতাবেক শ্রী গুরু বরণ করে তবেই সেখানে আশ্রয় নিতে হয়, তবেই সেখানে দাঁড়াতে হয়। ভিত্তিটা, বেসটা যার সঠিক, সেখানে দাঁড়াতে পারলেই তার ভজন। শ্রী গুরুতত্ত্বে আরেকটু জানালেন আমাদের সকলের পরম প্রেমময় তত্ত্বটা। সেই করুণাময়ী রাধা ঠাকুরানী দাঁড়িয়ে একদা ললিতার কাছে বলছে, জানিস ললিতা, এ জগতে সকলে আমার সম্বন্ধে জানার জন্য পাগল হয়, কারণ আমাকে কলঙ্কিনী বলে। কলঙ্কিনীর কথা শুনলে পরে আনন্দ হয়। আবার কেউ কেউ আছে এর মধ্যে একটু শ্যামের কথা শুনতে চায়, কারণ একে তো আমি হচ্ছে কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, আর আমার পরাণ বধূ হচ্ছে বড় বৃন্দাবনের চোর। এইবার ভাবুন তো, দুজনের কথাই শুনতে উৎসুক। দেখবেন আমাদের মধ্যে কেউ যদি একটু বলতে পারে, জানিস ওই বাড়িতে কি ঘটেছে, একটু যদি ইশারা দিয়ে বলে, দেখবেন শোনার জন্য কি আকাঙ্ক্ষা, কি 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 পাগল হয়ে যাবে, তার পিছনে পিছনে হাঁটবে, একটু বলো তো কি হয়েছে। এইবার ঠিক একই রকম কথা রাধারানী ললিতার কাছে বলছে, জানিস এই সবাই শুধু আমার এই কলঙ্কের কথা শুনে, সবাই যেখানে আছে এত শাস্ত্র গ্রন্থ, সব জায়গাতে আমার কলঙ্কের কথা গাইতে 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 ফুকারয়া বেদ পুরাণে, মানে বারবার বলে। ফুকারিয়া শব্দটা তো বারবার বলছে, বেদে গায়, পুরাণে গায়, বহুবিধ শাস্ত্রে কি গায়, আমার কলঙ্ক যত গায় সব ভাগবত ফুকারয়া বেদ পুরাণে। এই জন্য আমার শুনতে শুনতে খুব খারাপ লাগছে। আমি যতবার আমার কলঙ্কের কথা শুনি, আমার নিন্দার কথা শুনলে আমার খারাপ লাগবে না? রাধা ঠাকুরানী বলছে, আমার কথাও যখন এরকম নিন্দার কথা বলে আমারও খারাপ লাগে। এই জন্য আমি আজকে খুব হৃদয়ে খুব একটা যন্ত্রণা নিয়েই আজকে এরকম একটা সিদ্ধান্ত তোদেরকে দেব, যারা এরপর থেকে আমার এই কলঙ্কের কথা, আমার এই দুষ্কৃতিকারী কথা যারা বলবে, আমি তাদেরকে বড় মস্ত বড় একটা অভিশাপ দিয়ে দেব। ললিতা শোনা মাত্রই পাগল, যে সবসময় কৃপা করে, সবসময় করুণা করে, আজকে সে বলতেছে তার মুখের বাক্য যে আজকে আমি একটা অভিশাপ দিয়ে দেবো যদি যারা আমার কলঙ্কের কথা বলবে।
তো ললিতা যখন শুনেছে, শোনা মাত্রই করজোরে হাতটা নিবেদন করে বলছে, রাধারানী আমি শুনেছি মা যদি ছেলেকে মরতে বলে না, তাহলে ছেলের মরণ হয় না, ছেলের আয়ু বেড়ে যায়। কেন? মায়ের সাথে ছেলের ছিল মধুর সম্পর্ক, খুব ভালো একটা সম্বন্ধ ছিল, নারীর টান ছিল, কখনো সে অমঙ্গল চাইতে পারে না। তাহলে তোর কাছেও নিবেদন, যদি তুই আজকে একটা অভিশাপ দেস, সর্বপ্রথম যেন ওই অভিশাপটা আমার মাথার পরে লাগে। ললিতা যখন মাথাটা পেতে দিয়েছে না, রাধারানী বলছে, সাবধান, অভিশাপ যদি পরে একেবারে সারা জীবনের মতো শেষ হয়ে যাবে কিন্তু। ললিতা বলছে, রাধে, যদি আশীর্বাদটা তোর কাছ থেকে মাথা পেতে নিতে পারি, তাহলে অভিশাপটা কেন মাথা পেতে নেব না? অভিশাপটাও নিতে পারবো, আমার মাথার পরে আগে অভিশাপটা দিবি। করুণাময়ী রাধা ঠাকুরানী একটু স্তম্ভিত হয়ে গিয়ে ললিতার কাছে উত্তরটা কি দিয়েছিল জানো? ললিতারে, যতবার যারা এই কীর্তনাদি করে, আমার নিন্দাগুলো করে, কলঙ্কিনী রায় শব্দটা উচ্চারণ করে, হ্যাঁ, কৃষ্ণ কলঙ্কিনী, শ্যামবক্ষ বিলাসিনী, এই শব্দগুলো যখন বারবার আমার কাছে বলে, আমার খুব ক্রোধ হয়, আমার হৃদয়টাকে যন্ত্রণা দেয়। এই জন্য আমার হৃদয়ের যন্ত্রণা থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে বললাম, এরপর থেকে দ্বিতীয় কেউ যদি আমাকে আর এমন কলঙ্কিত কোনো কথা বলে, আমি তাদের উদ্দেশ্যে মহাবজ্র কণ্ঠের মতো একটা অভিশাপ দিয়ে দিলাম। আমি যেমনভাবে সারাটা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি, তাদের জীবনে এমন দিন আসবে তাদেরকেও কৃষ্ণ বলেই কাঁদতে হবে, অনন্তকাল শুধু কৃষ্ণ বলে জন্ম জন্মান্তরে কাঁদতে হবে। তাদের আর দ্বিতীয় কোনো কিছু পাবার আর চিন্তা থাকবে না, আর পারবে না। করুণাময়ী রাধা ঠাকুরানী আমার ললিতার হস্ত ধরি ডেকে ডেকে কহিছে, ও ললিতা, এ জগৎ